দুনিয়ার মানুষ আমার রাসূল বলেন, এ আমার উম্মতরা, যে ব্যক্তি নামাজ তাড়াতাড়ি নামাজ পড়বে, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এটা কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র ছিল নামাজ তাড়াতাড়ি পড়া। নামাজ কি পড়া? নামাজের প্রতি অমনোযোগী হওয়া। মুনাফিকেরা নামাজের জন্য দাঁড়ায়, নামাজের মধ্যে অন্তর থাকে অন্যদিকে, খেয়াল থাকে অন্যদিকে। খেয়াল থাকে কোথায়? ব্যবসার দিকে, ব্যবসার দিকে, দুনিয়াদারির দিকে। মুনাফিকরা নামাজ পড়ে আল্লাহর উদ্দেশ্য নয়, মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্যে। ঠিক কিনা? মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, লোক দেখানোর জন্য। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা জাহান্নামী। তারা কি? নামাজ যারা মানুষদেরকে দেখার জন্য নামাজ পড়ে তারা জাহান্নামী। আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ যখন নামাজের জন্য দাঁড়ায়, তাকবীরে তাহরিমে বলে, আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায়, তখন মানুষ আল্লাহর কুদরতের সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। কোথায় দাঁড়ায়? কোথায় দাঁড়ায়? কুদরতের সামনে দাঁড়ায়। মানুষ যখন রুকু করে আল্লাহর কুদরতের সামনে, আল্লাহর কুদরতের কদমে রুকু করে, আল্লাহর কুদরতে কি করে? রুকু করে। মানুষ যখন সিজদা করে আল্লাহর কুদরতের কুলের মধ্যে সিজদা করে। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর দরবারে আরজ করলেন, রব্বুল আলামিন, আপনি আমাকে আমার উম্মতের জন্যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমি বারবার আপনার দরবারে এসে 50 ওয়াক্ত থেকে কমিয়ে একেবারে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, আয় আল্লাহ, আপনি 50 ওয়াক্ত নামাজ আমাকে দিয়েছিলেন, সেই 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতরা যদি আদায় করত, আমার উম্মতরা 50 ওয়াক্তর নামাজের সওয়াব পাইত। সুবহানাল্লাহ। আমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইত। কিন্তু এখন তো আমার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব কিভাবে পাবে? এই কথা যখন আমার রাসূল আমার আল্লাহর দরবারে আরজ করলেন, আমার আল্লাহ বললেন, বন্ধু, আপনি নৈরাশ হবেন না, আপনি মন ক্ষুণ্ণ করবেন না। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বন্ধুরে, আপনার উম্মতরা যদি একটি আমল, একটি নেক কাজ যদি করে, আমি আল্লাহ একটি আমলের বিনিময়ে দেব 10 গুণ। সুবহানাল্লাহ। একটি আমলের বিনিময় দেব 10 গুণ। তাহলে যদি আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্তের নামাজের বিনিময় আপনার উম্মতের আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আলহামদুলিল্লাহ। তাহলে আমি আপনার উম্মতের আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। যদি একটি আমলের সওয়াব যদি 10 গুণ দেওয়া হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজের সওয়াব 50 গুণ হবে না? 5 × 10 = 50,
5 ওয়াক্ত নামাজের সওয়াব কয় গুণ হবে? 50 গুণ হবে। আসুন 5 ওয়াক্ত নামাজের সওয়াব এখন 10 গুণ। হে দুনিয়ার মানুষ, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহ আমাদের আমলের মধ্যে 10 গুণ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহর ইবাদত, নবীদের স্মরণ। নবীদের কি নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত, সাথে সাথে নবীদের স্মরণও হয়ে যায়। এখন 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ব? কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়ব? কিতাবের মধ্যে আছে হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের স্মরণ জোহরের নামাজে, আদম আলাইহিস সালামের স্মরণ ফজরের নামাজে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর মধ্যে তাশরীফ আনলেন তখন ছিল অন্ধকার। তখন কি ছিল? অন্ধকার ছিল। অন্ধকার ছিল। যখন রাত অতিবাহিত হওয়ার পরে যখন সূর্যের কিরণ, সূর্যের আলো দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছে, আদম আলাইহিস সালাম দুনিয়া দেখে আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। এই দুনিয়ার গাছপালা, তরুলতা ইত্যাদি এগুলো দেখে আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত। তখন ফজর, যখন দিনের আলো দেখা যাচ্ছিল, আদম আলাইহিস সালাম অন্ধকার থেকে যখন দিনের আলো দেখলেন, তখন আদম আলাইহিস সালাম খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ পড়লেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। ওই 2 রাকাত নামাজ আমাদের জন্য ফজরের নামাজ হয়ে গেল। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা ফজর নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত। জোহরের নামাজ হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম ইসলামের বেটা ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন, কুরবানি দিচ্ছিলেন, এমন সময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ বেহেশত থেকে একটা দুম্বা ইসমাইল আলাইহিস সালামের স্থানের মধ্যে নিয়োগ করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে, আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, আমার প্রাণ প্রিয় ছেলের জীবন আল্লাহ বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, এটার উপর আল্লাহ আমার কুরবানি কবুল করেছেন, এটার উপর সন্তুষ্ট হয়ে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। শুকরানা স্বরূপ আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে 4 রাকাত কি করলেন? নামাজ পড়লেন। তখন ছিল জোহরের ওয়াক্ত। তখন কি ছিল? জোহরের ওয়াক্ত। আল্লাহ এই 4 রাকাতকে জোহরের নামাজ করে দিলেন। আলহামদুলিল্লাহ। এই 4 রাকাত কি? জোহরের নামাজ। আমরা জোহরের নামাজ 4 রাকাত পড়ি না? এই 4 রাকাত জোহরের নামাজ। হযরতে সাইয়্যিদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সাইয়্যিদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু ছিলেন। 100 বছর মৃত্যু থেকে জীবিত হওয়ার পর উযাইর আলাইহিস সালামকে আল্লাহ মৃত্যু করে দিলেন। এই উযাইর আলাইহিস সালাম মৃত্যু ছিলেন,
100 বছর মৃত্যু থাকার পরে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর দয়ায়, আল্লাহর কৃপায় উজাইর আলাইহিস সালামকে আল্লাহ আবার জীবিত করে ফেললেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। 100 বছর মৃত্যু থাকার পরে উজাইর আলাইহিস সালামকে আল্লাহ জীবিত করে ফেললেন। উজাইর আলাইহিস সালাম দুনিয়ার মুখ দেখে জীবিত হয়েছে, এটার শুকরিয়া স্বরূপ উজাইর আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তখন ছিল আসরের ওয়াক্ত। তখন ছিল কোন ওয়াক্ত? আসরের ওয়াক্ত। তখন আসরের ওয়াক্ত ছিল। আল্লাহ ওই উজাইর আলাইহিস সালামের 4 রাকাত নামাজকে আসরের নামাজ করে দিলেন। সুবহানাল্লাহ। উজাইর আলাইহিস সালামের 4 রাকাত নামাজ আসরের নামাজ হয়ে গেল আমাদের জন্য। তারপরে হযরত সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ নবী নাম শুনছেন তো? দাউদ আলাইহিস সালাম গলা বেশি সুন্দর ছিল। যাক, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর দরবারে তওবা করেছিলেন, ফরিয়াদ করেছিলেন। আল্লাহ দাউদ আলাইহিস সালামের ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। ফরিয়াদ কবুল করেছেন, শুনেছেন। এটা দাউদ আলাইহিস সালাম জেনে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে সূর্য অস্ত যাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপনার্থে দাউদ আলাইহিস সালাম 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 4 রাকাত নামাজের নিয়ত বানলেন। কয় রাকাত? আচ্ছা, 4 রাকাত নামাজের নিয়ত বানলেন। সূর্য অস্ত যাওয়ার পরে আমরা নামাজ পড়ি। কোন নামাজ? কোন নামাজ? মাগরিবের নামাজ পড়ি। কয় রাকাত? 3 রাকাত। কিন্তু এখন দাউদ আলাইহিস সালাম নামাজের নিয়ত করলেন 4 রাকাতের। কয় রাকাতের? 4 রাকাতের। 4 রাকাতের নিয়ত করলেন। নামাজ পড়তেছেন। পড়তে 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 যখন 3 রাকাত আদায় করলেন, কয় রাকাত? 3 রাকাত আদায় করলেন। হঠাৎ করে দাউদ আলাইহিস সালামের শারীরিক দুর্বল হয়ে গেল। কি হয়ে গেল? শারীরিক দুর্বল হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম 4 রাকাতের নামাজের নিয়ত করার পরে 3 রাকাত পরে যখন শারীরিকভাবে দুর্বল হয়ে গেলেন, 3 রাকাতের মধ্যে দাউদ আলাইহিস সালাম সালাম ফিরিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। কয় রাকাতের পরে? 3 রাকাতের নিয়ত। কয় রাকাতের করেছিল? 4 রাকাতের। এখন সালাম ফিরাইলো কয় রাকাতের? 3 রাকাতের। শারীরিক দুর্বলতা হওয়ার কারণে দাউদ আলাইহিস সালাম 4 রাকাত পুরা পড়তে পারেনি। 3 রাকাতের মধ্যে দুর্বল হয়ে গেছে। তখন 3 রাকাত সালাম ফিরাই ফেললেন। আমার আল্লাহ ওই 3 রাকাতকে মাগরিবের নামাজ করে দিলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ হয়ে এশারের নামাজ আমাদের নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী যেই রকম পড়েছেন সেই রকম আমাদের জন্য হয়ে গেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি বুঝাইতে চেয়েছিলাম, নামাজ একদিকে আল্লাহর ইবাদত, অপরদিকে নবীদের স্মরণ স্মৃতি। একদিকে আল্লাহর ইবাদত, অপরদিকে কি? নবীদের স্মৃতি। নবীদের স্মৃতি। এই নামাজ আমরা যদি পড়ি, আমাদেরকে নামাজে কোথায় নিয়ে যাবে? ব্যস্ত থন না, জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। নামাজ আমাদের জন্য কি? জান্নাত। এই জন্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা
عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون উচ্চাওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। নামাজ, নিশ্চয় নামাজ মানুষকে, নামাজিকে খারাপ কাজ থেকে, অশ্লীল কার্যকলাপ থেকে, মন্দ কাজ থেকে নামাজি কি রাখে? বিরত রাখে। প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ পড়ি তারপরও তো খারাপ কাজের দিকে লিপ্ত হই। হুজুর নামাজ পড়ি তারপরও তো মন্দ কাজে লিপ্ত হই। নামাজ পড়ি হুজুর সুতো খাওয়া যায়, ঘুষও খাওয়া যায়, ব্যবহারও খারাপ হয়ে যায়, ব্যাপার কি? তাহলে আপনাকে বুঝতে হবে নামাজ আপনাকে বিরত রাখতেছে না, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেননা আল্লাহ যেই রকম নামাজ পড়তে আল্লাহ নির্দেশ দিয়েছেন, পড়ার জন্য শিক্ষা দিয়েছেন, বলেছেন, আমার রাসূল যেভাবে নামাজ পড়ার জন্য আমাদেরকে যেই রকম শিক্ষা দিয়েছেন সেই রকম নামাজ আমি আপনি পড়ছি না বিদায় আমার নামাজ, আপনার নামাজ খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখতেছে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আপনার খেয়াল আমার খেয়াল, আপনার দিল অন্তর যদি নামাজের প্রতি হয়, নামাজের প্রতি মনোযোগী হয়, আমার রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা অন্তরে নিয়ে আপনি যদি নামাজ পড়েন, নিশ্চয় নিশ্চয় আপনার নামাজ, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আপনার নামাজ, আমার নামাজে আমাকে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ, ঠিক না? কারণ নামাজ পড়তে যখন আমি যাব, আমাকে আমার ঈমানকে, আমার দিলকে, আমার অন্তরকে পরিশুদ্ধি করতে হবে। কি করতে হবে? পরিশুদ্ধি করতে হবে। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমার আল্লাহ বলেন, ওই নামাজি সফল কামিয়াব, ওই নামাজি সার্থক, ওই নামাজি আল্লাহর প্রিয় বান্দা, ওই নামাজি আমার রাসূলের প্রিয় উম্মত, যে নামাজি নিজের নামাজকে খাশিউন, বিনয়ের সাথে, হুশুর সাথে, নম্রতার সাথে, ওই নামাজি যার নামাজ একাগ্রতার সাথে যিনি নামাজ আদায় করে, ওই নামাজি সফল কামিয়াব। সুবহানাল্লাহ, এটা আবার আল্লাহর ঘোষণা। আর যে ব্যক্তি নামাজ পড়তে গিয়ে যদি, যে ব্যক্তি নামাজ চুরি করে, কি করে? নামাজ চুরি করে, লোক দেখানো নামাজ পড়ে, নামাজ চুরি করে, ওই নামাজি জাহান্নামী। যার নামাজে তাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ, তার নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ তোমরা এমন ভাবে নামাজ পড়ো, হাদিসে পাকের মধ্যে আছে,
قال رسول الله صلى الله تعالى عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك সুবহান আল্লাহ। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মত, তোমরা নামাজ এমন ভাবে পড়ো, এমন ভাবে নামাজ আদায় করো, তুমি মনে করো তুমি আল্লাহকে দেখতেছ, তুমি আল্লাহকে দেখতেছ, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ, আল্লাহকে তোমার সামনে আল্লাহ আছে, এটা তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছ, এটা তুমি মনে করো। ফাইল্লাম তাকুন তারাহু, এই দুনিয়ার মানুষ, যদি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব না হয়, আল্লাহকে দেখা যদি তোমার পক্ষে কি না হয়, সম্ভব না হয়, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তো তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি দেখা আমার পক্ষে, আপনার পক্ষে যদি দেখা সম্ভব না হয়, তাহলে আল্লাহ তো আমাকে দেখতেছে, ঠিক কি না? দেখতেছে না? এটা মনে করতে হবে, এটা মনে করতে হবে, এটা মনে করে নামাজ পড়বেন। আমার আল্লাহ আপনার নামাজ কবুল করবেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে অনেক সূরা আছে, আছে না? সূরা আছে না? অনেক সূরা আছে। টাকা পয়সা চুরি করে এরকম চুরি আছে, দ্বন্দ্ব জায়গা জমিন দোকানপাট ইত্যাদি ইত্যাদি চুরি করে দে সুর আছে, আছে না? আছে। কিন্তু সবচাইতে বড় সুর, মারাত্মক সুর হচ্ছে যিনি নামাজ চুরি করে। যিনি কি করে? যিনি কি করে? নামাজ চুরি করে। হুজুর, নামাজ কিভাবে চুরি করা হয়? আমার নবী বলেন, নামাজ সুর ওই ব্যক্তি, যে ব্যক্তি মন গড়া নামাজ পড়ে, নামাজ দৃঢ়স্থায়ীভাবে নামাজ পড়ে না, হুজুর সাথে নামাজ আদায় করে না, ওই ব্যক্তি হচ্ছে বড় সুর। নাউজুবিল্লাহ। ও ব্যক্তি কি সুর? বড় সুর, যিনি নামাজ চুরি করে। আমার রাসূল বলেন, নামাজ সুর, এটা নামাজ সুর, এটা বড় সুর না, এটা মারাত্মক। আসুন, হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি বলেন, নামাজের মধ্যে দৃঢ়স্থায়ী অবলম্বন করা, দৃঢ়স্থায়ী পালন করা ইমাম শাফির মতে ফরজ। ইমাম শাফির মতে কি? ফরজ। আর আমাদের ইমাম আবু হানিফা, আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, নামাজের মধ্যে দৃঢ়স্থায়ী অবলম্বন করা, নামাজ দৃঢ়স্থায়ীভাবে পড়া, নামাজের মধ্যে খুশু করা, এটা আমাদের ইমামের মতে ওয়াজিব। সুবহানাল্লাহ। এটা আমাদের ইমামের মতে কি? ওয়াজিব। দুনিয়ার মানুষ, আমার রাসূল বলেন, এ আমার উম্মতরা, যে ব্যক্তি নামাজ তাড়াতাড়ি নামাজ পড়বে, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। এটা কিসের চরিত্র? মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র ছিল নামাজ তাড়াতাড়ি পড়া। নামাজ কি পড়া? নামাজের প্রতি অমনোযোগী হওয়া। মুনাফিকেরা নামাজের জন্য দাঁড়ায়, নামাজের মধ্যে অন্তর থাকে অন্যদিকে, খেয়াল থাকে অন্যদিকে। খেয়াল থাকে কোথায়? ব্যবসার দিকে, ব্যবসার দিকে, দুনিয়াদারির দিকে। মুনাফিকরা নামাজ পড়ে আল্লাহর উদ্দেশ্য নয়, মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্যে, ঠিক কিনা? মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, লোক দেখানোর জন্য। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা জাহান্নামী। তারা কি? নামাজ যারা মানুষদেরকে দেখার জন্য নামাজ পড়ে তারা জাহান্নামী। আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ যখন নামাজের জন্য দাঁড়ায়,
তাকবীরে তাহরিমে বলে আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায়, তখন মানুষ আল্লাহর কুদরতের সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। কোথায় দাঁড়ায়? কোথায় দাঁড়ায়? কুদরতের সামনে দাঁড়ায়। মানুষ যখন রুকু করে আল্লাহর কুদরতের সামনে, আল্লাহর কুদরতের কদমে রুকু করে, আল্লাহর কুদরতে কি করে? রুকু করে। মানুষ যখন সিজদা করে আল্লাহর কুদরতের কুলের মধ্যে সিজদা করে। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা বলি আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ মুমিনদের জন্য কি? আমরা আমার নবী মেরাজ গিয়েছেন, নামাজ এনেছেন আমাদের জন্য। সেই নামাজ আমরা আদায় করে আমরা আল্লাহর সাথে দিদার করি। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা পড়ে আল্লাহর সাথে মেরাজ করি। নামাজ মুমিনদের জন্য কি? মেরাজ। নামাজ কারো পক্ষে কি নয়? মা নাই, মেরাজ। আমার আল্লাহ বলেন কোনো বান্দা যদি নামাজের নিয়ত করার পরে বন্দা নামাজে দাঁড়িয়ে যদি বন্দার খেয়াল যদি অন্যদিকে চলে যায়, আমার আল্লাহ বলে এই আমার বন্দা, তুমি কি আমার চাইতে উত্তম কারো কাছে কিছু পাবা বলে মনে করছো নাকি? তুমি কি আমার চাইতে কাউকে মনে করছো নাকি? আমার দিক থেকে তুমি তোমার অন্তরটা ফিরে অন্যদিকে নিয়ে গেলে কেন? আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট পায়। সবাই বলুন নাউজুবিল্লাহ। তাই আল্লাহ আমাদেরকে মনস্থির করে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। তাহলে আসুন, নামাজ কারো পক্ষে কি নয়? মা নাই। এখন তো আমরা একটু গায়ে জ্বর হলেও তো আমরা নামাজ পড়ি না, সর্দি হলেও নামাজ পড়ি না, ঠিক না? অজুহাত দেখাই, আমার থেকে গায়ে জ্বর, আমি নামাজ কিভাবে পড়বো? আমার থেকে সর্দি, আমি কিভাবে নামাজ পড়বো? সর্দির দোহাই দিয়ে, গায়ে জ্বরের দোহাই দিয়ে আমরা নামাজ থেকে কি থাকি? বিরত থাকি। সাবধান, সাবধান। হযরতে আমার রসুলের দরবারে একজন ব্যক্তি আসলো। আমার রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আলোচনা করছিলেন, এমন সময় আরবের গ্রাম থেকে একজন ব্যক্তি দৌড়ে আসলো। এসে আমার রসুলের দরবারে কান্নাকাটি করা আরম্ভ করলেন। কি করলেন? কান্নাকাটি করা আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুলের নুরানি কদমে ঝুঁকে পড়লেন। আমার রসুল বললেন, হে আমার সাহাবী, কি হয়েছে? তুমি এত কান্নাকাটি করছে কেন? এত কাকুতি মিনতি করছে কেন? কি সমস্যা তোমার? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মারা গেছে। তো আমার আব্বা মারা গেছে, আমার আব্বাকে দাফন করার মতো, গোসল দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই, কোনো ব্যক্তি পাওয়া যাচ্ছে না। আমার ঘর গ্রামে, পাহাড়ে, জঙ্গলে। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্যে আমি কান্নাকাটি করতেছি। আমার রসুল ওই ব্যক্তির কথা শুনে আমার রসুল তৎক্ষণাৎ হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, এই দুইজনকে ওই ব্যক্তির ঘরে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সিদ্দিককে বললেন, সিদ্দিক, হে সিদ্দিক, ফারুক আজমকে নিয়ে ওই ব্যক্তির ঘরে গিয়ে দেখো, ওই ব্যক্তির বাবাকে দাফন করায়, গোসল দিও, দাফন কাফন পরে জানাজার ব্যবস্থা করিও।
আমি রসুল গিয়ে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, ফারুক আজম ওই ব্যক্তির সাথে গ্রামে পাহাড় জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পর সিদ্দিক আকবর, ফারুক আজম ওই মৃত্যু ব্যক্তিকে দেখতে পেলেন। ওই মৃত্যু ব্যক্তির চেহারা একদম ভয়ঙ্কর হয়ে গেল। ওই ব্যক্তির চেহারা শুকুরের চেহারার মতো হয়ে গেল। ওই ব্যক্তির চেহারা একেবারে কালো হয়ে গেল। সিদ্দিক আকবর, ফারুক আজম ওই ব্যক্তির চেহারা দেখে ভয়ে আমার রাসূলের দরবারে চলে আসলেন। বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা চলে আসলাম। আমার রাসূল বললেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির দাফন করার জন্য, যে ব্যক্তির কাফন পরানোর জন্য, যে ব্যক্তিকে মৃত্যুর গোসল দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইলেন, ওই ব্যক্তির অবস্থা ভয়াবহ। ওই ব্যক্তির অবস্থা কি? ভয়াবহ। কেমন? আমার রাসূল জিজ্ঞেস করলেন, কেমন ভয়াবহ? ওই সিদ্দিক আকবর, ফারুক আজম দুইজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ওই ব্যক্তির মুখ থেকে কাপড় সরাইলাম, আমরা ভয় পেয়ে গেলাম। ওই ব্যক্তির চেহারা একেবারে শুকুরের চেহারার ন্যায় হয়ে গেছে, একেবারে কালো, ভয়ঙ্কর। আমরা ভয় পেলাম। আমরা দৌড়ে দৌড়ে আপনার দরবারে চলে আসলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, তাহলে চলো আমিও গিয়ে একটু দেখে আসি। আমার রাসূল সিদ্দিক আকবর, ফারুক আজমের সাথে ওই ব্যক্তির ঘরে চলে আসলেন। আসার পরে আমার রাসূল ওই ব্যক্তির চেহারা দেখলেন। দেখার পরে আমার রাসূল আফসোস করলেন। আমার রাসূল দুঃখ প্রকাশ করলেন, আফসোস করলেন। আফসোস করার পরও আমার রাসূল নিজে চিন্তা করলেন, যদিও বা চেহারা মলিন হলো, শুকুরের চেহারা হলেও, যদি চেহারা ভয়ঙ্কর হলেও, আমাকে তো আল্লাহ রহমাতাল লিল আলামিন বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি তো ফেলে যাইতে পারবো না। কেননা যদি কোনো মানুষ, কোনো উম্মত যদি কঠিন মুসিবতে থাকে, ওই মুসিবত থেকে বাঁচার জন্য আমি রাসূলের দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। সালাতুন আলাইকুম। প্রিয় হাজরিন, আমার রাসূল গেলেন, ব্যক্তির চেহারা দেখলেন। চেহারা দেখে আমার রাসূল বুঝতে পারলেন এই ঘটনা, এই ব্যক্তির চেহারা এইভাবে কেন হলো সেটা আমার রাসূল জানে না? জানো তো? আমার রাসূল জানে। আমার রাসূল বুঝতে পারলেন। তখন সবাইকে ডাকলেন, এই ব্যক্তিকে গোসল দাও। গোসল দিল, কাফন পরাও। আমার রাসূল দাঁড়িয়ে আমার রাসূলের উপস্থিতিতে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। আমার রাসূল নিজে জানাজার নামাজ আদায় করলেন। আমার রাসূল কি নিজে জানাজার নামাজ আদায় করলেন? জানাজার নামাজ আদায় করার পরে আমার রাসূল দোয়া করলেন। আমার রাসূল কি করলেন? দোয়া করলেন। দোয়া আপনাদের এখানে হয়? জানাজার পরে দোয়া হয়? হয়। অনেক জায়গায় তো দোয়া হয় না। কি নামাজ তো দোয়া, নামাজ তো দোয়া। নামাজ বলছেন কেন? নাওয়াইতু আন উয়াদ্দিয়া আরবা তাকবীরাতে সালাতিল কি জানাজা, সালাতিল জানাজা। দোয়ায়ে জানাজা বলা হয়েছে? দোয়ায়ে জানাজা বলা হয়নি।
সালাতুল জানাজা বলা হয়েছে, সালাতুল জানাজা বলা হয়েছে। তাহলে নামাজ আর দোয়া পার্থক্য আছে না? আচ্ছা যাক, নামাজের পরে দোয়া করলেন, আমার রাসূল কি করলেন? দোয়া করলেন। আমরা করি কি না? করি। অনেকে করে না, অনেকে দোয়া করে না। তাহলে আমরা তাদেরকে কি বলবো? আমরা তাদেরকে বন্ধু ভাববো। কি ভাববো? বন্ধু ভাববো। বন্ধু না, সে আমাদের দুশমন। তারা আমাদের কি? নবীর, ওলির, সাহাবায়ে কেরামের, আহলে বাইতের শুধু না 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 তাদের দুশমন তা নয়, নিজের আব্বারও কি দুশমন। নিজের বাপের জানাজা পড়ে তারা দোয়া করে না, জানাজাত করে না, তনকিন করে না। এটা বাবার সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, আত্মীয়ের সাথে, দাদা দাদি, নানা নানি সকলের সাথে দুশমনী না। একজন মানুষ যখন মারা যায়, রূহ যখন চলে যায়, ওই মানুষ রূহ যাওয়ার পর থেকে শুধুমাত্র মুহতাজ সওয়াবের। কিসের? সওয়াবের মুহতাজ। কিসের মুহতাজ? সওয়াবের মুহতাজ। যেভাবে পারেন, যেভাবে হোক না কেন, ওই ব্যক্তির জন্য সদা সর্বদা দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। তো নামাজে জানাজার পরে দোয়া করলে ওই ব্যক্তির উপকার হবে না গুনাহ হবে? উপকার হবে। দাফনের পরে যদি আমরা জিয়ারত করি, ওই ব্যক্তির জন্য উপকার হবে না? উপকার হবে না? তনকির করলে উপকার হবে কিনা? উপকার হবে। এখন যারা করে না তারা বাবারও দুশমন, নবী ওলির তো দুশমন আছে। নিজের জন্মদাতা যিনি পিতা, যাকে কষ্ট করে লালন পালন করে, যাকে কাঁধে পিঠে নিয়ে যাকে মানুষ করেছে, তারই দুশমন, তারই কি দুশমন। আমার রাসূল জানাজা পড়লেন, দোয়া করলেন। দোয়া কি করলেন? করার পর আমার রাসূল বললেন, এবার চেহারা দেখো। এবার কি দেখো? জানাজার পরে আমরা চেহারা দেখি কি না? সুন্নিরা চেহারা দেখে, আমরা চেহারা জানাজার পরে দেখি। কেন? আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। যদি মৃত্যু ব্যক্তি যদি মুমিন হয়, মৃত্যু ব্যক্তি যদি সুন্নি হয়, মৃত্যু ব্যক্তি যদি আহলে বাইতে রাসূলের প্রেমিক হয়, মৃত্যু ব্যক্তি যদি শুহাদায়ে কেরামের আশিক হয়, ভক্ত হয়, প্রেমিক হয়, আশিক রাসূল হয়, ইমাম গাজী শেরে বাংলার ভক্ত হয়, ওই মৃত্যু ব্যক্তি নামাজে জানাজার পরে ওই মৃত্যু ব্যক্তির চেহারা আলোকিত হয়ে যাবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যদি সুন্নি হয়, মৃত্যু ব্যক্তি যদি সুন্নি হয়, মৃত্যু ব্যক্তি যদি আশিক রাসূল হয়, মৃত্যু ব্যক্তি যদি ওয়াহাবি না হয়, মৃত্যু ব্যক্তি যদি দুশমনে রাসূল না হয়, আউলিয়ায়ে কেরামের গুস্তাখি রাসূল না, গুস্তাখি বেয়াদব যদি না হয়, তাহলে জানাজার পরে ওই আশিক রাসূলের চেহারা কি হবে? সুন্দর হবে। বলেন না কি হবে? সুন্দর হবে। এটা আমাদের আকীদা। সেই জন্যে আমরা জানাজার পরে আমরা মুখ দেখি। জানাজার পরে আমরা কি দেখি? মুখ দেখি। এটা আমাদের। আর ওয়াহাবিরা জানে ইতারা মৃত্যুর পরে, জানাজার পরে ইতারা চেহারা বিগড়ে যাবে, ইতারা চেহারা পাল্টে যাবে, ইতারা মানুষ লাল হলেও চেহারা চুকুরের চেহারা মতো হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে একেবারে চেহারা মলিন হয়ে যাবে। সেটা তারা জানে বিদায় তারা জানাজার পরে মৃত্যু ব্যক্তির লাশ দেখায় না। তারা জানে, কারণ তারা জানে যে তারা নাহক, তারা জানে যে তারা কি নাহক। ফেরাউনের নাম শুনলেন না? ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ ছিল ফেরাউনের, কিন্তু প্রতিদিন ফেরাউন কি জিতে যায়, জয় হয়ে যায়। যুদ্ধের মধ্যে কি হয়ে যায়? জয় হয়ে যায়, প্রতিদিন জয় হয়ে যায়। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তোর পাহাড়ে গিয়ে। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার সময় সর্বপ্রথম আল্লাহ থেকে জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, আজকে আপনি আমার প্রশ্নের জবাব দিন, উত্তর দিন। আল্লাহ বললেন, কি প্রশ্ন বলো?
মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আপনি প্রতিদিন আমাকে বিজয় দিবেন বলেছেন, আপনি প্রতিদিন বলেন আমি যুদ্ধের মধ্যে বিজয় হব, কিন্তু দেখা যায় ফেরাউন জিতে যায়, বিজয় হয়ে যায়। তো কি কারণে ফেরাউনকে জিতাই জানো? মুসা আলাইহিস সালাম বললেন, বলো, জানি না, আপনি বলেন। তাহলে আমার আল্লাহ বলেন, মুসা শুনো শুনো, কি কারণে আমি ফেরাউনকে যুদ্ধের মধ্যে জিতে দিই জানো? ফেরাউন নিজে জানে সে গুমরার মধ্যে আছে। সে কোথায় আছে? গুমরার মধ্যে আছে। ফেরাউন জানে সে কাফের, সে গুমরার মধ্যে আছে। ফেরাউন প্রতিদিন আমার দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আপনি তো জানেন আমি গুমরার মধ্যে আছি, পথভ্রষ্টের মধ্যে আছি, আমি তো, আমার নাম ফেরাউন, আমি আপনার দুশমন, আপনার ইসলামের দুশমন। আয় আল্লাহ, তারপরও তো আপনার সৃষ্টি, আপনার বান্দা। দেখেন ফেরাউন জানে দে ফেরাউন পথভ্রষ্টের মধ্যে আছে, এটা ফেরাউন কি জানে? তো জানার সত্ত্বেও ফেরাউন রাতের বেলা হলে রাতের বেলা আল্লাহকে ডাকে, দিনের বেলা বলে আনা রব্বুকুমুল আ'লা। রাতের বেলা আল্লাহর কাছে একেবারে নত হয়ে যায়, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, কিন্তু দিনের বেলায় নিজেই আল্লাহ খুদা দাবি করে। কারণ ফেরাউন জানে দে নিজে পথভ্রষ্ট আছে, তো আল্লাহর কাছে রাত্রেবেলায় ফরিয়াদ করে, আয় আল্লাহ আমি পথভ্রষ্ট থাকিলেও, গুমরার মধ্যে থাকিলেও আমি জানি আমি পথভ্রষ্টর মধ্যে আছি, তারপরেও তো তোমার সৃষ্টি, তারপরেও তো তোমার বলদা। আল্লাহ তুমি আমাকে, তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তুমি আমাকে বিজয় দান করিও। সবাই বলেন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, এ মুসা, আমাকে এইভাবে কাকুতি মিনতি করলে আমি কি তাকে বিজয় না দিয়ে থাকতে পারি? সেই জন্যে আমি তাকে বিজয় দান করি। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ ফেরাউন জানে দে সেই নিজে কি পথভ্রষ্টর মধ্যে আছে। অনুরূপভাবে ওয়াহাবিরা জানে তারা কোথায় আছে? পথভ্রষ্টর মধ্যে আছে। ওয়াহাবিরা জানে দে তারা কোথায় আছে? পথভ্রষ্টর মধ্যে আছে। তারা জানে, সেই জন্য তারা জানাজার পরে তারা মৃত্যুর লাশের মুখ দেখাচ্ছে না। কারণ যদি মুখ দেখে মানুষ ভয় পাবে, তাদের চেহারা ভয়ঙ্কর হবে, সমালোচনা হবে। তারা যে না হোক, তারা যে পথভ্রষ্ট সেটা সাধারণ মানুষে জেনে ফেলবে। সবাই বলুন নাউযুবিল্লাহ। আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম আতারজু উম্মাতান قتلت حسينا شفاعة جده يوم الحساب صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم فما طلب المبعوث أجرا على الهدى بتبلغه إلا المودة في القربى صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم। তাহলে আমরা মুখ দেখাই, আমরা কি জানাজার পরে মুখ দেখাই, আমার রসুল দেখাইছে বলে আমরা দেখাই। সবাই মুখ দেখতেছে, মুখ দেখার পর ওই ব্যক্তির চেহারা আমার রসুলের দোয়ার বদৌলতে, আমার রসুলের দিদারের কারণে, আমার রসুলের ফরিয়াদের কারণে ওই ব্যক্তির চেহারা একেবারে নূরে নূরান্বিত হয়ে গেল। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যে ব্যক্তির চেহারা কি হয়ে গেল? মলিন হয়ে গেল, কালো হয়ে গেল,
ওই ব্যক্তির চেহারা একেবারে নূর ও নূরান্বিত। আমার রাসূল উপস্থিত জনতার সম্মুখে ওই ব্যক্তির ছেলেকে ডাকলেন, ওই ব্যক্তির মৃত্যু ব্যক্তির ওয়ারিসদেরকে ডাকলেন, এই ছেলে তোমার আব্বা জীবদ্দশায় কি করত? আমার আব্বা ব্যবসা করত, আমার আব্বা বাণিজ্য করত, আমার আব্বা এই করত সেই করত, কিন্তু আমার আব্বার একটা অভ্যাস, আমার আব্বা নামাজ পড়তো না। সবাই বলুন নাউজুবিল্লাহ। আমার আব্বা কি করতো না? নামাজ। আমি এই কথা বলার জন্য এটা বলছি। আমার আব্বা নামাজ পড়তো না। নামাজের আজান দিলে আমার আব্বা ঘুমিয়ে থাকতো, চায়ের দোকানে বসে থাকতো, টেলিভিশনের পর্দায় বসে থাকতো। আমার আব্বা মসজিদে আজান দিলে আমার আব্বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। সেই জন্যে আমার রাসূল বলেন, সেই জন্য তো তোমার আব্বার চেহারা আজ এই শুকরের চেহারা পরিণত হয়ে গেছে। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি নামাজকে এভাবে অবহেলা করো, যদি নামাজ না পড়ো, নামাজকে যদি গুরুত্ব না দাও, তাহলে তোমাদের পরিণতিও এইরকম, তোমাদের পরিণতি এইরকম কি হবে। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। শুহাদায়ে কারবালার মাহফিল করতেছি 10 দিন ব্যাপী, শুধু ওয়াজ শুনি, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল শুনি, আহলে বাইত রাসূলের ঘটনাগুলো শুনি, প্রেম ভালোবাসা নিয়ে। তাহলে শুধু শুনলে হবে না, শুহাদায়ে কারবালার 10 দিন মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হবে কি না? 10 দিন মাহফিল করিয়ে যদি শিক্ষা নলই, আর 10 দিন মাহফিল করা এটা একেবারে বিফল, কোনো দরকার নেই। এতগুলো টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো লাভ নাই। শুহাদায়ে কারবালা আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? সৈয়দুশ শুহাদা ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে যখন ইয়াজিদ বাহিনী কমবক্তরা যখন ইমাম আলী মকামের গলায় দিয়ে যখন ছুরি চালাচ্ছিলেন, ইমাম আলী মকাম কিছু প্রার্থনা করেন নাই, তাদের থেকে কিছু চাই নাই, একমাত্র চেয়েছিল আমি তোমাদের কাছ থেকে কিছু চাইবো না, কিছু চাইলে আল্লাহ থেকে চাইবো। এই কমবক্ত বেয়াদবরা, এই ইয়াজিদের কুত্তারা, আমি তোমার থেকে 2 মিনিট সময় চাই। সেটা কি? এখন শুক্রবার মসজিদে নামাজ চলতেছে, খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, নামাজ পড়াচ্ছে, জুমার নামাজ হচ্ছে, মুমিনেরা ইমানদাররা জুমার নামাজ আদায় করতেছে। আজ নবীর দরিদ্র, নবীর আওলাদ, নবীর পরিবারের সদস্য, নুরানি সদস্যরা আজ এই ময়দানে কারবালায় শুয়ে আছে, ময়দানে কারবালায় পড়ে আছে নামাজবিহীন অবস্থায়। এটা আমার থেকে বেশি কষ্ট লাগতেছে। হে কমবক্তরা, তোমাদের কাছ থেকে কিছু চাই না, শুধু 2টা মিনিট সময় চাই, যেই 2 মিনিটে মসজিদে যারা নামাজ পড়তেছে তাদের সাথে সাথে যেন 2 রাকাত 2টা সিজদা দেওয়ার জন্য সুযোগ হয়, সেই সুযোগটা আমাকে দিয়ে দিলে আমি বেশি খুশি হব। সবাই বলুন সুবহানাল্লাহ। তখন ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন একটা সিজদা দেওয়ার সুযোগ পেয়েছিল। কয়টা? 2টা সিজদা দেওয়ার সুযোগ হয়নি, একটা সিজদা দেওয়ার সুযোগ হয়েছিল। তখন ইমামে আলী মকাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, হাত উত্তোলন করলো, আয় আল্লাহ, আমি এই ভয়াবহ অবস্থায় ময়দানে কারবালায় এই কমবক্ত বেয়াদবদের হাতে আমি জিম্মি আছি। আয় আল্লাহ, আমি কোনো অবস্থাতে একটা সিজদা দেওয়ার সুযোগ পেয়েছি। আয় আল্লাহ, আপনি যদি আমার এই সিজদা যদি কবুল করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের কোটি কোটি উম্মতরা গুনার বোঝা মাথায় নিয়ে
তারা ময়দানে মাহাশরে উত্তোলন হবে, ময়দানে মাহাশরে উঠবে, তারা ইয়া নফসি করবে। আল্লাহ ভয়াবহ অবস্থায়, আল্লাহ এই অবস্থায় আমার এই সিজদার সওয়াব আমার নানা জানের গুনাহগার উম্মতদের আমলের মধ্যে দান করিও। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে ইমাম আলী মকাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? নামাজের বলেন না, আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? নামাজের শিক্ষা দিয়েছেন। যে এখানে ইমাম আলী মকাম যাদের ব্যাপারে কোরআন কারীমের আয়াত নাজিল হয়েছে, নারে তাকবীর, নারে তাকবীর, আওয়াজ নারা দাও, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব, মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের মাঝে উপস্থিত এনেছেন বিশ্ববরণ্য আলেমে দ্বীন, মুনাজারা আহলে সুন্নাত সুন্নি জামাতের নয়নমণি এখানে বসে আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব, মারহাবা, মারহাবা। আমি সকল এলাকাবাসী এবং মহল্লাবাসীকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই হুজুর দূর দূরান্ত থেকে আমাদের কাছে এসেছেন ইসলামের কোরআন সুন্নাহর নসিহত করার জন্য, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করার জন্য, হুজুরের ধারাবাহিক আলোচনা শোনার জন্য প্রত্যেককে অত্র 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার মাহফিলে আসার জন্য এবং বসার জন্য অনুরোধ জানাচ্ছি। মারহাবা, সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আপনারা নৈরাশ হবেন না, আমাদের জাহিদি সাহেব হুজুর তশরিফ এনেছেন। মুজাহিদ মিল্লাত, বাতিলের আতঙ্ক, মুনাজারা আহলে সুন্নাত, যিনি উত্তরবঙ্গের দিকে হাজার হাজার ওয়াহাবি নজদিদের সাথে যিনি সরাসরি বহাস মোনাজারা করে যিনি বিজয় লাভ করেছেন, আমাদের জাহিদি সাহেব হুজুর, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র মাহফিল পরিচালনা কমিটির সদস্যদেরকে, এলাকাবাসীদেরকে, যারা এত বড় একজন মুজাহিদকে এই মাহফিলে দাওয়াত দিয়ে আনতে পেরেছেন, তাদের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আসলে আমাদের জাহিদি সাহেব হুজুর উনি একজন এলমদার মানুষ। অন্যান্য বক্তাদের সাথে আমার থেকে ওর আলোচনা ভালো লাগে, কেননা এলমানা কথাবার্তা বলে, কিস্তা কাহিনী এগুলা বলে না, এলমানা কথাবার্তা বলে। কিতাবে এলম আছে হুজুর থেকে, সবাই এটা স্বীকার করতে বাধ্য। শুধু আমরা না, ওয়াহাবিরা হুজুরের এলম আছে, এটা স্বীকার করতে বাধ্য। তাই আমাদের থেকেও ভালো লাগে হুজুরের আলোচনা। আল্লাহ যেন হুজুরের এলমের মধ্যে, আমলের মধ্যে, সাহসের মধ্যে, কুওয়াতের মধ্যে আল্লাহ বুলন্দ করুক। সবাই বলুন আমিন। আমি দীর্ঘই করব না, আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এই কিছুক্ষণের ভিতর শেষ করে দেব। আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। যারা এখনও পর্যন্ত দূর দূরান্তে বা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ঘোরাফেরায় রত আছেন, আপনারা ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য মর্জিত করে তুলুন এবং আপনার অন্ধকার কলবকে আলোকিত করুন। সালাতুন আলাইকুম তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ, मेरे शश में आलम चे चुप जान
وعليه صلاة يا হাবিব আল্লাহ। তাহলে আমি বলতে চেয়েছিলাম ইমামে আলী মকাম ইমাম হুসাইনের যদি আশেক হই তাহলে ইমামে হুসাইনের আদর্শ অনুসরণ করতে হবে কি না? হবে না? ইমাম হুসাইনের আশেক মুখে বললে হবে না। ইমাম হুসাইনের আশেক, শুহুদায়ে কারবালার প্রেমিক আশেক, আহলে বাইত রাসূলের প্রেমিক আশেক মুখে বললে হবে না, বাস্তবে পরিণত করতে হবে। কি করতে হবে? বাস্তবে পরিণত করতে হবে। ইমামে হুসাইন নিজের জীবন চলে যাচ্ছে, শেষ মুহূর্তেও নামাজ কি করে নাই? নামাজ তরক করে নাই, নামাজ বাদ দেন নাই। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, হে আমার নানাজানের উম্মতরা, তোমরা নামাজকে এমন গুরুত্ব দিবা যেভাবে গুরুত্ব আমি দিয়েছি, যেভাবে গুরুত্ব আমি দিয়েছি। যুগে যুগে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, ওলি, গৌস। আজ আমরা গৌস পাকের প্রেমিক, গৌস পাকের ভক্ত বলি। গৌস পাক আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? নামাজের শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? গৌস পাককে তো আল্লাহ রুর জগতের মধ্যে গৌসিয়তের সার্টিফিকেট দিয়েছে, তারপরেও গৌস পাক এশারের নামাজের উজু দিয়ে এক পায়ে দাঁড়িয়ে 40 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা কি গৌস পাক থেকে হাবিল? আমরা গৌস পাক তোর হাবিল না? হ্যাঁ, আচ্ছা, গৌস পাক মওলা আলী শের হুদা নামাজ পড়তো। যাদেরকে আল্লাহ রসুল, যাকে আল্লাহ রসুল আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবু, আমি এলমের শহর, মওলা আলী সে এলমের দরজা বা গেট। সে মওলা আলী যাদেরকে আল্লাহ রসুল জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, সেই মওলা আলী যত আঘাত প্রাপ্ত হোক না কেন নামাজ। একদিন মওলা আলী যুদ্ধ করতে গিয়ে মওলা আলীর শরীরের মধ্যে একটা তীর ঢুকছিল, তীর বললাম। সাথীরা অনেক চেষ্টা করেছিল ওই তীরটা বের করার জন্য, ওই তীরটা কি করার জন্য? বের করার জন্য। কোনো অবস্থাতে তীর বের করতে পারতেছে না। সবাই সিদ্ধান্ত নিল মওলা আলী শের হুদা যদি নামাজের জন্য দাঁড়িয়ে যায় তখন আমাদের জন্য সুযোগ হবে, সহজ হবে ওই তীরটা বের করার জন্য। তো মওলা আলী যখন নামাজের জন্য, নামাজের সময় যখন হয়েছে, তীররত অবস্থায়, তীর আছে শরীরের মধ্যে, তীররত অবস্থায় আছে, নামাজের নিয়ত করলেন। এই সুযোগের মধ্যে বন্ধুরা, সাথীরা, সাহাবায়ে কেরামরা তীরটা শরীর থেকে বের করে ফেললেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এমনভাবে নামাজ পড়তেছেন, এমনভাবে নামাজ পড়তেছে মওলা আলী, ওই তীর যে শরীরের এক পাশ দিক থেকে ও পাশ দিক বের হয়েছিল, এমন একটা তীর মওলা আলীর শরীর থেকে বের করা হয়েছে, মওলা আলী এক জর্রা পরিমাণও টের পায়নি। সবাই বলুন সুবহানাল্লাহ। এক জর্রা পরিমাণও টের পায়নি। নামাজ পড়লে সেই রকম করে পড়তে হবে, মওলা আলীর মতো নামাজ পড়তে হবে। শুধু আবার নামাজের জন্য শুধু দাঁড়িয়ে নামাজ পড়বো, আমি নামাজের নিয়ত করব, আমার খেয়াল থাকবে অন্যদিকে, আমার খেয়াল থাকবে ব্যবসার দিকে, আমার খেয়াল থাকবে বাতের দিকে বা দোকানের দিকে, এই দিকে সেই দিকে, যদি খেয়াল থাকে, আমার রসুল বলেন সেই নামাজ আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য, কবুল হবে না। আল্লাহ আমাদেরকে দৃঢ়স্থির সাথে মওলা আলী যেই রকম নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, সেভাবে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এই আয়াতের উপর অটল, এই আয়াতের উপর আমল করে আমাদেরকে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ পড়ার জন্য তৌফিক দান করুক। সবাই বলুন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কোনো অবস্থাতে নামাজ ছাড়বেন না, কোনো অবস্থাতে নামাজ ছাড়বেন না। নামাজ প্রত্যেকের উপর ফরজ। 7 বছর যখন আপনার বাচ্চার বয়স হবে, নামাজের শিক্ষা দিবেন। নামাজের কি দিবেন? আসুন, এই শিক্ষা আসুন। আমাদের দেশে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা চলতেছে, বাবা উঠো 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 উঠো, 3টা বাজে, 4টা বাজে, 2টা বাজে, আর্জেন্টিনার ব্রাজিলের খেলা চলতেছে এখন, ঠিক কিনা? হ্যাঁ, তখন আপনি
গার্ডিয়ান হয়ে, বাবা হয়ে, মা হয়ে ওই ছেলেকে খেলা দেখার জন্য আমরা ঘুম থেকে জাগ্রত করি, ঠিক কিনা? কিন্তু আপনি কসম করে বলেন, কোনোদিন ফজরের নামাজ পড়ার জন্য কোনো ছেলেকে আপনি জাগ্রত করছেন? 7 বছর ছেলে হলে নামাজের শিক্ষা দিবেন, 10 বছর হলে মারতে হবে, মারি মারি নামাজ পড়া পড়িব। বাজি নামাজ আল্লাহ মারণ পড়িব, নামাজ আল্লাহ কি গরম পড়িব? মারণ পড়িব। ঘরের মধ্যে বসে আছে পুত্রবধূ, নিজের স্ত্রী, ছেলে মেয়েরা আছে, তাদেরকে বলতে হবে, এই ও বউ, মেয়ে, নিজের স্ত্রী, সবাইকে বলবেন নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে তোমাদের রান্না আমরা খাবো না, বেনামাজের সওয়াব, বেনামাজের রান্না খাবো না। এইরকম ধমক দিতে হবে, এইরকম আদেশ নিষেধ করতে হবে, তাহলে আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে। সমাজের মধ্যে কি আসবে? তারপর পালিত হবে সুদায়ে কারবালার মাহফিল, সার্থক হবে। সুদায়ে কারবালার 10 দিন ব্যাপী মাহফিল কি হবে? ইমাম আলী মক্কাম শহীদুল সোহাদা ইমাম হুসেন খুশি হবে, সাথে আমার রসুল কি হবে? আমার রসুল খুশি হলে, আহলে বাইতুর রসুল খুশি হলে, আমার আল্লাহ খুশি হবে। আল্লাহ প্রত্যেককে বোঝার আমল করার তৌফিক দান করুক। ওয়াহিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।